ভগবানের লীলা হচ্ছে অচিন্ত লীলা, এবং ভগবানের সম্পর্কে যে সমস্ত আলোচনা হয় সেই সম্পূর্ণ আলোচনাগুলো সম্পূর্ণরূপে পূর্ণ। তো সেই জন্য এর কোনো আদি নেই, অন্ত নেই, অনাদির আদি গোবিন্দ। তো সেই জন্য ভগবানের দিব্য নাম, ভগবানের দিব্য কীর্তন, এই সমস্তগুলো হচ্ছে সম্পূর্ণরূপে অচিন্ত এবং শাশ্বত। তো সেই জন্য স্থানকাল পরিস্থিতি হিসেবে হয়তো আমরা 3 দিনের জন্য প্রোগ্রাম করছি, কিন্তু এই প্রোগ্রামের একটাই উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত আলোচনাগুলো আমরা করছি সেগুলো যাতে আমরা সবাই নিজেদের জীবনে সম্পূর্ণরূপে পালন করার চেষ্টা করি। যদি আমরা পালন করি তাহলে আমরা দেখব যে সম্পূর্ণরূপে আমরা যে উদ্দেশ্যের জন্য ইসকনে এসেছি বা আমরা ইউথ ফোরাম জয়েন করেছি বা ভক্ত হওয়ার চেষ্টা করছি সেটা কার্যকারী হবে। সেজন্য প্রথম দিন আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে ভগবানের বিগ্রহের সামনে এসে বা প্রভুপাদের সামনে এসে আমাদের প্রণাম করা উচিত, প্রণামের অর্থ কী, প্রার্থনার অর্থ কী, প্রার্থনা কয় প্রকারের হতে পারে, প্রার্থনার উপাদান কী। দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় দিনে অর্থাৎ গতকাল আমরা আলোচনা করলাম যে কিভাবে এই জড়জগতে প্রত্যেকটা ব্যক্তি সম্পূর্ণরূপে যে সমস্তগুলো হচ্ছে নীতিবাচক, কারোর সম্পর্কে কিছু খারাপ ধারণা, তার প্রতি বেশি আসক্ত। কিন্তু আমরা যেহেতু ভগবত ভক্তি করার জন্য এসেছি এবং ভগবত ভক্তি পাওয়ার জন্যে, ভগবানকে পাওয়ার জন্য আমরা এখানে এসেছি, সেই কারণে তো আমাদের মুখ্য জীবনের উদ্দেশ্য হওয়া উচিত এইটি যে আমরা সবাইকে ভালোবাসবো। এবং সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে যখন আমরা কাউকে ভালোবাসবো তখন দেখব যে আমাদের তার মধ্যে আর কোনো দোষ গুণ বিচার আমরা দেখছি না, আমরা সম্পূর্ণরূপে নিঃস্বার্থভাবে তাদেরকে ভালোবাসতে পারছি। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে ভালোবাসবো কিভাবে, যখন আমি কারোর ভালো গুণ দেখতে থাকবো, ভালো গুণ বা স্বভাব দেখতে পারবো। এবং যখন আমরা কারোর ভালো গুণ এবং ভালো স্বভাব দেখি তখন স্বাভাবিকভাবেই তার প্রতি আমার শ্রদ্ধা এবং ভক্তি বেড়ে তাকে আমি সম্মান দিতে থাকি। এবং আমরা একটা জিনিস দেখলাম, অপরিচিত কোনো ব্যক্তি যার সঙ্গে সম্পর্ক তৈরি হয়নি, একই পরিস্থিতিতে একজন পরিচিত ব্যক্তি যার সঙ্গে আমার সুদৃঢ় সম্পর্ক, একই পরিস্থিতিতে দুজনের প্রতি আমরা দুরকম মনোভাব পোষণ করছি। একজনকে আমরা নেতিবাচক করছি, আরেকজনকে আমরা ইতিবাচক করছি। এবং সেই ক্ষেত্রে আমরা দেখছি যে সম্পূর্ণরূপে আমরা যখন ভগবত ভক্তির পরাকাষ্ঠা এই কৃষ্ণ ভক্তিতে আসার চেষ্টা করছি, আমরা হরিনাম করছি, কৃষ্ণ নাম করছি, একাদশী পালন করছি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা একে অপরের সঙ্গে যেহেতু সম্পর্ক ভালো নয় থাকে সেখানে আমরা কৃষ্ণকে পাই না। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আলোচনা করে দেখলাম যে কিভাবে নিজের উন্নতির মাধ্যমে অন্যের দোষ না দেখে গুণ দেখে আমরা একসঙ্গে সেবা করতে হবে। তো সেই জন্যে আমরা কালকের দ্বিতীয় দিনের কালকে রাত্রেবেলা কীর্তন হয়েছে, আমি ফিডব্যাক পেলাম কীর্তন সবার খুব ভালো লেগেছে। তো সেই জন্য আমি ভাবছিলাম যে আমাদের পরবর্তীকালে সংকল্প ক্যাম্পে প্রতিদিন রাত্রেবেলা কীর্তন রাখা উচিত, তাই না? তাই ছিল কি, আমি একদিন ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমি একটু মানে দুর্বল লাগছিল, কারণ আমি অত বাসে ট্রাভেল করি না। তো সেই জন্য আমাদের ইন্ডিয়াতে হচ্ছে ট্রেনে ট্রাভেল করে সবাই। আমাদের ট্রেনটা খুব কি বলবো আরামের, কারণ শোবার জায়গাও আছে, টয়লেটস আছে এবং ভালো। বাস একটু মানে অভ্যাস নেই, হয়তো এখানে কিছুদিন বেশি থাকলেও আমার অভ্যাস হয়ে যাবে বাসে সম্পর্কে। কিন্তু যাই হোক, তো সেই জন্য আজকে আমরা যেটা আলোচনা করব, আমি ভাবছিলাম যে যে সমস্ত আলোচনা করেছিল সবই ছিল প্রভুপাদের গ্রন্থ থেকেই, কিন্তু আজকে ভাবলাম যে আজকে যেহেতু এই বছরের জন্যে লাস্ট দিন সংকল্প ক্যাম্পের, তাহলে যে আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে কিছু আলোচনা করি। শ্রীমদ্ ভাগবতম শিল প্রভুপাদ বলছেন যে তিনি যে সমস্ত ভক্তিবেদান্ত তাৎপর্যগুলো দিয়েছেন সেগুলো হচ্ছে শিল প্রভুপাদের সম্পূর্ণরূপে আধ্যাত্মিক মহাভাবের প্রকাশ। প্রভুপাদ বলছেন, অল মাই ভক্তিবেদান্ত পারপোর্টস আর মাই ডিভোশনাল এক্সটেসিজ, অর্থাৎ আমার ভক্তিবেদান্তের পারপোর্টগুলো হচ্ছে আমার আধ্যাত্মিক মহাভাবের প্রকাশ। তো প্রভুপাদ খুব চয়ন করে এক একটা শব্দ এই ভক্তিবেদান্ত পারপোর্টে দিয়েছেন। এবং এক জায়গায় শিল প্রভুপাদ একটা লেকচারে বলছিলেন এবং কথোপকথনে যে এমনকি একটা ইংলিশ শব্দের বাংলা থেকে ইংলিশ শব্দ করতে গেলে খুব কষ্ট হয়, সেই জন্য বাংলা শব্দ সব থেকে ভালো, বাংলা ভাষা
ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন এই বাংলা ভাষা শেখার জন্য সারা পৃথিবীর লোক একদিন, হ্যাঁ, চৈতন্য চরিতামৃত পড়ার জন্য পৃথিবীর একদিন বাংলা ভাষা শিখবে। তা বাংলা ভাষা এত মিষ্টি, পৃথিবীতে এমন কোনো দেশ নেই বাংলাদেশের মতো যেখানে সবকিছু বাংলায় হয়। যেটা আমাদের এই বাংলাদেশের একটা গর্বের বিষয় যে বাংলাকে এতটা সম্মান দেওয়া হয়েছে। এটা ভক্তিবিনোদ ঠাকুর চেয়েছিলেন সারা বিশ্বের লোক চৈতন্য চরিতামৃত পাঠ করার জন্য বাংলা ভাষা শিখবে। কিন্তু এই বাংলা ভাষা থেকে কিছু কিছু শব্দ আছে যেগুলো ইংলিশে কোনো অনুবাদ হয় না। যেমন শিল প্রভুপাদকে একজন জনৈক শিষ্য বলছেন, যখন অনুবাদ করছেন, বলছেন যে ভক্তরা উলুধ্বনি দিল, তো উলুধ্বনিকে ইংলিশে কি বলবে? তো উলু দেওয়া এটা তো শুধু বাঙালিরাই বুঝতে পারে, আর তো কেউ বুঝতে পারবে না। তখন প্রভুপাদ বললেন কি ঠিক আছে, ইংলিশে একটা নতুন শব্দ বার করে দিলেন প্রভুপাদ, উলুলয়েড। আচ্ছা, ওকে, নো প্রবলেম, হ্যাঁ, ইউ মেক ইট উলুলয়েড, দ্য ওমেন্স আর উলুলয়েটিং। মাতাজিরা উলুধ্বনি করছিল, উলুলয়েটিং। তারপরে দ্বিতীয় প্রশ্ন আছে, সেটা জয়প্রতাপ সময় মহারাজ বলছিলেন যে খুব সুন্দর, বাংলায় কিভাবে তুমি বুঝতে পারবে? একটা গান আছে না, ঢুলে ঢুলে গোরা চাঁদ হরি গুণ গায়, তো ঢুলের ইংলিশ কি হবে? কিছুতেই ওর ইংলিশ পাওয়া যাবে না। হ্যাঁ, তো ঢুলে ঢুলে গোরা চাঁদ কিভাবে বাংলা হবে, তার ইংলিশ কিভাবে হবে? কিন্তু সেই জন্য প্রভুপাদ বলছেন যে আমি এই যে ভক্তিবেদান্ত পরপটগুলো ইংলিশে বিশেষ করে প্রভুপাদ যে লিখেছেন, এক একটা শব্দ চয়ন করার জন্য অনেক সময় 3-4 দিন লেগে যেত একটা শব্দ পেতে। ভাবতে পারা যায়? এবং প্রভুপাদ ক্লাস দিচ্ছেন, লেকচার দিচ্ছেন, কীর্তন করছেন, বিগ্রহ প্রতিষ্ঠা করছেন মন্দিরে, কিন্তু ওনার মাথায় রয়েছে কখন রাত্রেবেলা আমি গিয়ে বসে ওই শব্দটা শব্দকোষ থেকে বার করব এবং কিভাবে ওটাকে ইংলিশে দেবো, ভাবা যায়? এবং সেই ইংলিশগুলোর বাংলা করা হয়েছে পরবর্তীকালে। তো সেই জন্য আমরা যখনই শ্রীমদ্ ভাগবতম প্রভুপাদের কোনো গ্রন্থ অধ্যয়ন করব, বিশেষত চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, আমাদের সবসময় প্রভুপাদকে ধন্যবাদ দেওয়া উচিত যে প্রভুপাদ সারা রাত জেগে জেগে এইগুলো লিখেছিলেন। প্রভুপাদ ধরুন একটার পর থেকে বা 12টার পর থেকে ঘুমাতেন না। তার কারণ হচ্ছে তিনি তার অনুবাদ করার জন্যে, ভক্তিবেদান্ত পরপট লেখার জন্যে এমন একটা সময় খুঁজতেন যেই সময়টাতে সম্পূর্ণরূপে কেউ বিরক্ত করবে না ওনাকে। তো সাধুদের ঘুম থেকে ওঠার সময় কখন? যখন সবাই ঘুমিয়ে পড়ে। সেখানে বিভিন্ন সংহিতায় এবং বিভিন্ন উপনিষদে বলা হচ্ছে সাধুদের ওঠার সময়কেই। সাধারণত মানুষ জেগে থাকে 9টা, 9:30, 10টা অবধি। যাদের যজ্ঞী বাড়ি মানে কিছু অনুষ্ঠান হচ্ছে, জন্মদিন, শ্রাদ্ধ, বিবাহ বার্ষিকী, তারা জেগে থাকে ধরো 12টা, 12:30 অবধি। তারপর চোরেরা জেগে থাকে, চোর যারা চুরি করে তারা জেগে থাকে 1টা, 1:30 অবধি, 2টো অবধি। তারপরে চোরও ঘুমিয়ে পড়ে চুরি করে। তখন হচ্ছে আর আদর্শ সময়ে ভক্তের সাধন ভজন করার জন্য উঠে বসা। হ্যাঁ, বোঝা যাচ্ছে কি? জন্য ভোরবেলা উঠতে হবে। কারা কারা 4টের আগে ঘুম থেকে ওঠে? মানে ভোর 4টে, বিকেল 4টে নয়। কারা কারা 4টের আগে ঘুম থেকে ওঠে? হাত তোলো দেখি। কি অবস্থা, 4টের আগে ঘুম থেকে ওঠো না? সব দিন নয়, মানে সপ্তাহে একদিন 4টের আগে ওঠো নাকি? মাঝে মাঝে ঘুম ভেঙে আবার শুয়ে পড়ো। একটা বাচ্চা ছেলেকে ওর মা বলছে, এই তুই এখনো শুয়ে আছিস, সূর্যোদয় কখন উঠে গেছে? তখন বাচ্চাটা বলছে, ও তো আমার আগে ঘুমিয়েও পড়ে। তোমাদের সেরকম অবস্থা নাকি? সূর্য আগে ঘুমিয়ে পড়ে তো সূর্য তাড়াতাড়ি উঠছে, আমার কি আছে, আমি দেরিতে ঘুমাচ্ছি। বাচ্চাটা বলছে। তো ভোরবেলা ওঠা উচিত প্রভু। হ্যাঁ, অন্তত কালকে থেকে চেষ্টা করো যাতে ভোরবেলা উঠতে পারো। 5টার আগে কারা কারা ঘুম থেকে ওঠে? এখন হয়তো কিছু হাত উঠবে। 5টা মানে ঠিক 5টাতেই উঠছি প্রভু। কিন্তু যারা বিশেষত দীক্ষাপ্রাপ্ত হয়েছে তাদের অ্যাটলিস্ট চেষ্টা করা উচিত 4টের আগে ঘুম থেকে ওঠা। কার কার দীক্ষা হয়েছে হাত তোলো দেখি। তুমি কটায় ওঠো? 5:45, 5টা বিকেল। তুমি কটায় ওঠো ঘুম থেকে? 4টের ভেতরে। তো কেন না, এটা যে ব্রহ্ম মুহূর্ত। এবং দেখো আমি তোমাদেরকে কথা বলি, এই যে আমাদের ক্যাম্প করছে শুধু সময়ে যে অপবাহিত করছে তা নয়,
আমি কেন তোমাদেরকে সে ক্লাস দিই, তার কারণ হচ্ছে যে আমি সারা বছর ধরে যা জ্ঞান আহরণ করি বিভিন্ন জায়গা থেকে, মায়াপুর থেকে, বৃন্দাবন থেকে, দিল্লি থেকে, পুরী থেকে, জগন্নাথপুরী থেকে, সেই সবগুলো একত্রিত করে আমি তোমাদেরকে দিতে আসি এখানে। যতজন মহারাজের শ্রবণ করি, যতজন মহারাজের সেবা করি, ওনাদের কথাবার্তা, আলাপ আলোচনা, ওনাদের শিক্ষা, ওনাদের রিয়েলাইজেশন, ওনাদের শিক্ষা, আমি বিভিন্ন লেকচার যে শুনি, আমার নিজের যে সাধনা আছে, সবগুলোকে লিখে 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 এক জায়গায় রাখি একটা ডায়েরিতে। তার উপরে লেকচার তৈরি করি, কারেন্ট টপিক্সের উপর আমি আলোচনা করার চেষ্টা করি, যাতে তোমাদের ওই অতগুলো কিছু লেকচার শোনার দরকার নেই। আমি যেগুলো বলছি অন্তত সেগুলোও যদি তোমরা একটুখানি মানার চেষ্টা করো, দেখবে তোমরা যাদের সংস্পর্শে আসবে তাদেরও মঙ্গল সাধন হবে। তো সেজন্যে শুধুমাত্র আসার জন্যই আসবে না, এখানে আমাদের একটা সংকল্প কথার অর্থ আমি আগেই বলেছিলাম যখন আমরা শুরু করেছিলাম। সংকল্প কথার অর্থ হচ্ছে যে দৃঢ়তা নিজেদের মধ্যে রাখা, যে আমি সম্পূর্ণরূপে সংকল্প করছি যে আমি ভগবানকে ভালোবাসবো। ভগবানকে ভালোবাসা মানে কি, যে প্রেমে পড়া দেখেছ? প্রেমে পড়তে দেখেছো কাউকে, বা পড়েছো কখনো প্রেমে? এখন পড়লেও কেউ বলবে না। প্রেমে কেউ পড়লেও বলবে না, যে না কি ভাববে। কিন্তু প্রেমে পড়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। তো প্রেমে পড়ে যখন কেউ, তখন দিক শূন্য হয়ে যায়। তখন তার অবস্থা হয় অনেকটা অর্জুনের মতো, কার্পণ্য দোষ পহত স্বভাব, কিছুই বুঝতে পারছি না, আমি কিংকর্ত বিমূঢ়, হে গোবিন্দ তুই আমাকে সাহায্য করো, কি করব। যেরকম বিল্বমঙ্গল ঠাকুরের হয়েছিল। বিল্বমঙ্গল ঠাকুর যে বেশ্যার কাছে যাবেন, চিন্তামণির কাছে, নদী নৌকা যাচ্ছে না, প্রচুর বান এসেছে, নদী ফুলে গেছে, তিনি ঝাঁপ দিয়ে দিয়েছেন। কাষ্ঠ ভেবে একটা পচা গলা মৃতদেহকে জড়িয়ে ধরে সেটা নদী পার হয়ে গেছেন। দরজা খুলছে না সেই বেশ্যা, উপরের তলায় থাকে, তাকে পাওয়ার জন্যে সে দড়ি ভেবে সাপকে জড়িয়ে ধরে উপরে উঠে গেছে। তখন সেই বেশ্যা বলেছে যে তুমি এত কষ্ট করে বিল্বমঙ্গল ঠাকুর এলে এখানে, তোমার যদি আমার প্রতি ভালোবাসার কিঞ্চিত মাত্র কৃষ্ণের জন্য হতো, তাহলে তুমি ভগবানকে পেয়ে যেতে। তখন ওনার খুব গায়ে লাগে, এবং তখন তিনি কি করেন, সঙ্গে সঙ্গে সেই জায়গা ত্যাগ করেন। কিন্তু যেহেতু আসক্তি ছিল, যে কোনো স্ত্রীকে দেখতেন তিনি ভাবতেন যে এটা আমাদের চিন্তামণি। তখন তিনি কি করলেন, কি যখন আরেকজন মিস্ত্রির পেছনে একজন দৌড়াচ্ছেন স্বভাবজনিত কারণের জন্যে, তখন তিনি করেছেন কি, সেই স্ত্রীর তখন অবাক হয়েছে, না মানে আমি তো ইয়ে নই, চিন্তামণি নই। তখন খুব অপমানিত হয়েছেন উনি। তখন উনি বলেছেন কি, আপনার মাথার কাঁটা দেবেন, চুল বাঁধার। বলছে কেন? বলছি না দিন না। দুটো কাঁটা নিয়ে চোখের মধ্যে ফুটিয়ে দিয়েছে, যে আমি আর দেখবো না কিছু, আমি জড়জগতের কোনো কিছু আমার দেখার প্রয়োজনীয়তা নেই, আমি শুধু কৃষ্ণকে চাই। তো সেই জন্য যখন আমরা ভগবানের জন্য আকুল হব, তখন আমরা ভগবত ভক্তি ঠিক মতো করতে পারবো। তো এটা সময়ের মানে, একজন বলছিলেন, খুব সুন্দর লেগেছে আমার কথা, যে কৃষ্ণ কনসিয়াসনেস ইজ নট আ টাইম পাস, ইটস এ লাইফস্টাইল। কৃষ্ণ ভাবনামৃত শুধু যে সময় ভালো লাগে বলে মন্দিরে আসছি, একটু আলাদা রকম খাবার হয়, একটু আলাদা রকম ডান্স হয়, একটু আলাদা রকম আলোচনা হয়, মনটা বেশ একটু হালকা হালকা লাগে, শরীরটা একটু হালকা হালকা লাগে, এক্সারসাইজও হয়ে যায় নেচে, আর এই লোকগুলো একটু ভালো, খারাপ নয়, চলবে। তো মাঝে মাঝে আসা ভালো। যে ওই রকম যদি মানসিকতা থাকে, তাহলে কৃষ্ণ ভক্তিতে কেউ এগোতে পারবো না আমরা। কিন্তু কৃষ্ণ ভক্তি হচ্ছে একটা লাইফস্টাইল। লাইফস্টাইল মানে একটা জীবনযাত্রা। CNN বলে একটা চ্যানেল আছে, সেই CNN চ্যানেল বিশ্বের মধ্যে খুব প্রসিদ্ধ, বিবিসির সমতুল্য। তারা একটা রিপোর্ট পেশ করেছে যে আগের দশকের সবথেকে একজন মহান ব্যক্তি, যার একার প্রভাবে সারা বিশ্বের কোটি কোটি মানুষের উপকার হয়েছে এবং তাদের জীবনযাত্রা পরিবর্তন হয়ে গেছে, তিনি হচ্ছেন কে? শিল প্রভুপাদ। তো এইরকম একজন ব্যক্তিত্ব, যার তত্ত্বাবধানে আমরা রয়েছি এবং তার শিষ্য সমূহের তত্ত্বাবধানে আমরা রয়েছি, আমাদের কত সৌভাগ্য যে এরকম ব্যক্তিকে আমরা পেয়েছি আমাদের মধ্যে। কিন্তু তা সত্ত্বেও যদি আমরা ভাবি যে না, যেমন করে চললেই হলো, এই যে যার মতো হাওয়া বইছে, সূর্য উঠছে, বৃষ্টি হচ্ছে, নদীতে জল গড়িয়ে যাচ্ছে, আমিও মন্দিরে আসছি, এবার ফিরে চলে যাচ্ছি, তাহলে কিন্তু আমি দেখবো ওই একই জায়গায় রয়ে গেছে।
যদি এরকম মানসিকতা থাকে, আর যদি মনে করি না আমি ভালো হব, আমি খুব সুন্দরভাবে দৃঢ়তার সঙ্গে ভগবত ভক্তি করব, আমি ভগবানকে ভালোবাসবো, আমি আরেকজনকে কৃষ্ণ প্রেম দেব, তখন দেখবে যে কত সুন্দরভাবে আমার ভক্তির নৌকা এগিয়ে চলছে। তো ভক্তিবিনোদ সরস্বতী ঠাকুর কি বলছেন, উনি বলছেন একটা বরযাত্রী ছিল, সে বরযাত্রী খুব ধুমধাম করে বিয়ে বাড়ি যাচ্ছে, বিয়ে করতে যাচ্ছে। তো পরের দিন সকালবেলা বিয়ে হবে, পরের দিন সকালবেলা বিয়ে হবে, তো ভালো লগ্ন আছে, তো কি করবে, তো বরযাত্রী নৌকায় উঠেছে রাত্রেবেলা, তো খুব অন্ধকার রাত, দেখা যাচ্ছে না কিছু। তো মাঝিকে বলছে, মাঝি কালকে সকাল সকাল কিন্তু আমাদের সেই গাঁয়ে পৌঁছে দিও, কেমন? মাঝি বলছে, কোনো চিন্তা করবেন না বাবু, একদম পৌঁছে দেবো, আপনারা এখন কি আনন্দে ঘুমিয়ে পড়েন। তো কিছুক্ষণ হই হট্টগোল করার পরে সবাই ঘুমিয়ে পড়েছে। তো সারা রাত ধরে মাঝিরা নৌকা বেয়েছে, নৌকা বেয়ে 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 সকালবেলা যখন দেখছে যেখানে ছিল সেখানেই আছে। কেন? নোঙর তুলতে ভুলে গেছে। নোঙর যেটা ছিল সে নোঙরটা তুলতে ভুলে গেছে। নোঙর মানে বোঝো তো, অ্যাঙ্কার, অ্যাঙ্কারটা তুলতে ভুলে গেছে। তো সেরকম আমরা হয়তো দীক্ষাও নিয়ে নেব, আমরা ব্রাহ্মণ দীক্ষাও হয়ে যাবে, অনেক নতুন নতুন ছেলেরা এসে বলবে, সিনিয়র প্রভু, সিনিয়র প্রভু, অনেক দিন ধরে ভক্তি করছেন, দেখেছো কত ভালো, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত বাঞ্ছা। কিন্তু দেখার সময় সেই সিনিয়র প্রভুর, সে 1 বছরের সিনিয়র হোক, 2 বছরের সিনিয়র হোক, 4 বছরের সিনিয়র হোক, 5 বছরের সিনিয়র হোক, কিন্তু তার হৃদয়ের পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে ওই নোঙরগুলো অনেকগুলো তোলা হয়নি। তো সেই জন্যে একটা সত্যি কথা বলতে হবে কৃষ্ণকে, যে কৃষ্ণ আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে চাই। কারা কারা এই মানববৃত্তি যে আমি কৃষ্ণকে চাই, আমার কৃষ্ণ ছাড়া আর কিছু চাই না? সত্যি তো? সত্যি নাকি একটু কৃষ্ণকেও চাই, একটু অন্য কিছুও চাই? কার কার কৃষ্ণকেও চাই, একটু অন্য কিছুও চাই? দুজনে হাত তুলেছে। ঠিক আছে, পরে আমার সঙ্গে কথা বলো, কি কি চাই একটু দেখি। তো কৃষ্ণকেও চাই, আর অন্য কিছু চাইলে 100% কৃষ্ণকে পাওয়া যাবে না। সেজন্য অর্জুন আর দুর্যোধন দুজনে গেছিল কৃষ্ণকে চাইতে। কোথায়? দ্বারকায়। এবং কৃষ্ণ বললেন যে আমার 2টো শর্ত আছে। এক শর্ত, যে আমাকে নেবে সে আমার নারায়ণী সেনা পাবে না, আর আমি থাকলেও আমি যুদ্ধ করব না। তখন অর্জুনকে আর দুর্যোধনকে বলা হয়, দুর্যোধনের আগে অর্জুনকে বলা হয়। আর অর্জুনের কাছে চয়েস ছিল অক্ষয়িনী নারায়ণী সেনা, যে কখনো ক্ষয় হবে না, কৃষ্ণের নারায়ণী সেনা। তখন দুর্যোধন ভাবছে যে এই রে, এবারে সেনাগুলোই নেবে, কৃষ্ণকে নিয়ে কি হবে? গোয়ালার ছেলে, কিছুই জানে না, শুধু বাঁশি বাজায়। কিন্তু ভক্ত জানে যে ভগবানকে কিভাবে ডাকতে হয়। তখন অর্জুন বলছেন কি, যদি ছোট ছিলেন সেজন্য ওনাকে চান্স দেওয়া হয়েছিল আগে, যে তিনি আগে চাইবেন। তো তখন অর্জুন বলেন যে আমার নারায়ণী সেনা নয়, আমার কি লাগবে? স্বয়ং নারায়ণকেই চাই, আপনাকে আমি চাই। আপনি যুদ্ধে অস্ত্র ধরুন কি অস্ত্র না ধরুন আমার যায় আসে না, আমি আপনাকে চাই। তো সেজন্য যখন বেসে থাকছো বা মন্দিরে আসছো বা রাস্তা দিয়ে আসছো, সবসময় আমাদের সামনে এই 2টো প্রশ্ন আসবে প্রত্যেকটা কাজ করতে গেলে, প্রত্যেকটা মুহূর্তে। দেখো তো কে? তো প্রত্যেকটা সময়ে আমাদের কাছে এই প্রশ্ন আসবে, বোঝা যাচ্ছে, যে কৃষ্ণকে নেব না কৃষ্ণর নারায়ণী সেনাকে নেব। নারায়ণী সেনা মানে ভগবানেরই শক্তি। টিভি, ঘর, দৌড়, সুন্দরী রমণী, সব ভগবানের শক্তি, সব ভগবানের শক্তি এবং ভগবানেরই প্রকাশ, কিন্তু ভগবান নন। 3 ঘন্টা? তো আমি যা বন্ধ করে দিই। আমার কলার টিউনটা শুনেছ? awesome. কি আবার শুনবে? শোনো।
এটা হচ্ছে একটা খুব বিশেষ জায়গার আওয়াজ, কুরুক্ষেত্র যুদ্ধ না এটা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বৃন্দাবনের কৃষ্ণ বলরাম মন্দিরের। বৃন্দাবনে ওরা, এটা আমার এটা কেন ভালো লাগে তার কারণ আছে যে আমার মনে হয় বৃন্দাবনে চলে গেছে। তো এটা কৃষ্ণ বলরামের যখন মন্দিরের দরজা খোলে তখন বাইরের ঘন্টা পেটাতে থাকে, কারো কারো লাগলে আমি দিতে পারি, কোনো অসুবিধা নেই। ক্লাস শেষে, এখন নয়, কারণ 3 ঘন্টা এখন ক্লাস চালিয়ে যেতে হবে আমাকে, ঠিক আছে? তো পাশে বসে দেখছে ঘন্টা কত ঘন্টা হচ্ছে, কারণ আমাকে চাপ দেবে আবার। তো আমার ক্লাসের পরে যার যার লাগবে আমি কি বলে ওটাকে ব্লুটুথের মাধ্যমে নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সবাই কিন্তু এই অ্যালার্মটা দেবে 3:45-র সময় সকালবেলা। যারা যারা 3:45-র সময় অ্যালার্ম দিয়ে উঠবে তাদের জন্য আমি দেবো এটা। হ্যাঁ হ্যাঁ, দিতে হবে না, উঠতেও হবে, তাহলে দেওয়া হবে, তা নাহলে দেওয়া হবে না। যারা যারা, হ্যাঁ শীতের জন্যে, ঠিক আছে, শীতের জন্য 15 মিনিট, 4টে, 3:45 থেকে 4টে। তো যারা যারা বলবে যে না ঠিক আছে প্রভু আমি এটা নেবো, কিন্তু আমি কথা দিচ্ছি যে আমি মানে উঠে পড়বো 3:45-র সময়, সরি 3:45 নয়, 3:45-র সময় আমি উঠে পড়বো, তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো আমি কি বলছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, তো সেই জন্যে আমাদের জীবনেও সবসময় এইরকম আমাদের পরিস্থিতি রাখা উচিত যে আমি কৃষ্ণকেই বেছে নেব, আমি অন্য কিছু চাইবো না। বন্ধু বান্ধবদের সঙ্গে কলেজে যাচ্ছ, আলাপ হচ্ছে, তার বন্ধু বান্ধবরা হয়তো কিছু বললেন, নতুন সিনেমা এসেছে যাবি, তখন সঙ্গে সঙ্গে ক্লিক করা উচিত অ্যালার্মটা, কৃষ্ণ নারায়ণী সেনা, কৃষ্ণ নারায়ণী সেনা, অর্জুন দুর্যোধন, অর্জুন দুর্যোধন, অর্জুন দুর্যোধন। তখন মনের মধ্যে, কারণ আমাদের ভেতরে কিন্তু অর্জুন আর দুর্যোধন দুজনেই রয়েছে। সত্যযুগে অসুররা একটা লোকে থাকতো, আর সুরেরও একটা লোকে থাকতো, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু দেবতা। ত্রেতা যুগে একই পৃথিবীর ভেতরে আলাদা আলাদা দেশে থাকতো, অযোধ্যা, শ্রীলঙ্কা, রাইট? দ্রাপর যুগে একই পরিবারের ভেতরে দুজন দু রকমের হতো, দুটো লোক দু রকমের হতো, দুর্যোধন, দুঃশাসন, এদিকে হচ্ছে যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব। আর কলিযুগে একটা মানুষের ভেতরে দুর্যোধন আর অর্জুন। যেই স্বামীবাগ মন্দির থেকে বেরোলে একটা সিনেমার পোস্টার দেখলে লা 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 লা, এই তো অনেক হয়ে গেছে সংকল্প। আমি এখন সংকল্প করছি আর 1 সপ্তাহ মন্দিরের দিকে আসবো না, আর আমি সংকল্প করছি হ্যাঁ যে আমি এই সপ্তাহের ভেতরে এতগুলো সিনেমা দেখে তারপর মন্দিরে আসবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ, তা আমরা অনেক অনেক সংকল্প করিনি, অন্যরকম সংকল্প করি যে আমি যেভাবে হোক এইভাবে থাকবো, এইভাবে থাকবো, এইভাবে করবো। তো আমাদের সবসময় এই প্রশ্ন আসবে কি না, আসে কি না জীবনে, প্রত্যেকটা মুহূর্তে, হ্যাঁ কেন না সবসময় আসে কি? হ্যাঁ, মেম, ও ম্যাডামের সঙ্গে, ম্যাডামের সঙ্গে সিনেমা দেখতে যেতে হবে, তো খুব মডার্ন ম্যাম দেখছি, সর্বনাশ করেছে। হ্যাঁ, তুমি বলবে আমি আরেকজন স্যারের সঙ্গে সিনেমায় বসে আছি, আমি এখন যেতে পারছি না। আর কি সাংঘাতিক প্রপোজাল, ম্যাডাম যেন আর আগে না এগোয়, তাহলে মুশকিল হয়ে যাবে। ক্লাসে সিনেমা দেখায়, তুমি কি তাহলে সেই ক্লাসে যাওয়ার দরকার নেই, যখন সিনেমা চলবে তুমি বাইরে, ওটা কম্পালসারি তো নয়, কম্পালসারি কিন্তু ওটা কম্পালসারি নয় যে দেখতেই হবে, তুমি দেখবে না। তুমি সেই সময় আমাদের হরে কৃষ্ণ মুভিজ দেখবে ল্যাপটপে এখনো জায়গায়। তো সেই জন্যে যেটা, এই যে এখনই তোমরা উদাহরণ পেলে যে সব সময় বাইরের জগতে কেন ভেতরের জগতেও আমাদের এই প্রশ্ন আসবে আমাদের জীবনের মধ্যে যে আমি কোন জিনিসটাকে গ্রহণ করব। তো সেই জন্যে আমাদের এই সংকল্প ক্যাম্পের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ইনার ডিসিপ্লিন, কালকে যেটা আমি আলোচনা করছিলাম, 2 রকমের ডিসিপ্লিন আছে। একটা ডিসিপ্লিন হচ্ছে যেটা বাইরে থেকে আমাদের উপর চাপানো হয়, যেমন পুলিশে চাকরি করে যারা বা আর্মিতে চাকরি করে যারা, তাদের প্রচণ্ড ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়, জীবনটা একদম পুরো কঠোর হয়ে যায়। কিন্তু সেই ডিসিপ্লিনগুলো লোকে মানতে চায় না বেশিরভাগ ক্ষেত্রে, কেন আমাদের যারা চাপানো হয় বলে। কিন্তু কিছু কিছু ডিসিপ্লিন আছে যে ডিসিপ্লিনগুলো ভালোবাসার মাধ্যমে আসে,
হ্যাঁ, আমাদের ক্ষেত্রেও যতগুলো ডিসিপ্লিন আছে আমাদের প্রভুপাদ দিয়েছেন, সেগুলো কিন্তু ভালোবাসার ডিসিপ্লিন। যেহেতু কৃষ্ণকে আমরা ভালোবাসি, সেজন্য আমরা এই ডিসিপ্লিনগুলো মানি। যদিও মনে হতে পারে আপেক্ষিকভাবে এগুলো আমাদের উপর চাপানো হয়েছে, কিন্তু এগুলো ভালোবাসার। তো বাহ্যিকভাবে মনে হতে পারে যে এগুলো যেসব উপর থেকে আমাদের উপর ফোর্স করা হচ্ছে বা চাপ দেওয়া হচ্ছে, যেমন 4টি নিয়ম পালন করা, 16 মালা জপ করা, একাদশী পালন করা, প্রসাদ গ্রহণ করা। কিন্তু এই ডিসিপ্লিনগুলোর থেকে আরও একটা বড় ডিসিপ্লিন আছে, এগুলো তো মানতে হবেই, কোনো উপায় নেই ছাড়ার। আরেকটা ডিসিপ্লিন হচ্ছে যেগুলো ইন্টারনাল ডিসিপ্লিন বা আভ্যন্তরীণ ডিসিপ্লিন, যে সমস্ত জিনিসগুলো আমাদের নিজেদের মধ্যে হতে হবে। যেমন ধরো সকালবেলা ঘুম থেকে উঠে জপ করা, নিজেরা ডিসিপ্লিন রাখতে হবে যে আমি এখন থেকে প্রতিদিন দুপুর 12টার ভেতরে জব শেষ করে ফেলবো, বা বিকেলবেলার পর দিয়ে আমি জব রাখবো না, আমি জবটা শেষ করে ফেলবো তাড়াতাড়ি। এটা হচ্ছে ইন্টারনাল ডিসিপ্লিন। আমি যখন ভগবানের কাছে প্রার্থনা করতে আসবো, আমি এই জিনিসগুলো ভগবানের কাছে প্রার্থনা করব। আমি যখন আরেকজন ভক্তের সঙ্গে আলাপ হবে, ভক্তকে যখন আমি দেখবো, আমি তার দোষ দেখবো না, আমি তার ভালো গুণ দেখবো। আমি কেন তার দোষ দেখবো? এগুলো হচ্ছে ইন্টারনাল ডিসিপ্লিন। ইন্টারনাল ডিসিপ্লিন হচ্ছে যে আমি সবার সঙ্গে মিলেমিশে থাকবো। ইন্টারনাল ডিসিপ্লিন হচ্ছে যে আমাকে কেউ দেখুক না দেখুক, আমি মঙ্গলারতি আসবো, হয়তো কেউ বলবে না আমাকে, বা কেউ হয়তো আমাকে বলবে না যে প্রসাদ খাচ্ছি না, কিন্তু আমি প্রসাদই খাবো। হ্যাঁ, যেমন আমরা বাইরে যখন যাতায়াত করি, তখন আমাদের কে দেখছে আমরা কি খাচ্ছি? আমাদের হয়তো চপ কাটলেট যা ইচ্ছে খেয়ে নিলাম, হ্যাঁ, ভাবলাম যে এটা মিষ্টির দোকান, কোনো অসুবিধা নেই, চালাও। কিন্তু ইন্টারনাল ডিসিপ্লিন যখন হয়ে যাবে, কারণ ভগবান সবসময় আমাদেরকে দেখছেন, গুরুদেব শিল প্রভুপাদ ভগবান সবসময় আমাদেরকে দেখছেন, চতুর্দিকে আমাদেরকে পুরো লক্ষ্য রাখা হচ্ছে। একজন গুরু তার শিষ্যকে একটা কলা দিয়েছে, 4জন শিষ্যকে, যে কলাটা এমন কোনো জায়গা নেই যা গিয়ে খাও যেখানে কেউ দেখবে না তোমাকে, তো বিকেলবেলা ফিরে আসো আবার। তো 4জন ছেলে গেছে, তো 4জন ছেলে গিয়ে প্রথম জন্ম যায়, এই খিরে কলা খেয়ে নিয়েছে? হ্যাঁ খেয়েছিস। হ্যাঁ, কোথায় খেলি? বলছে আমি একটা অন্ধকার ঘরে গেছিলাম, সেই গুহার ভেতরে কেউ নেই, আমার কাছে একটা মোমবাতি জ্বলছিল, সেই মোমবাতিটাকে আমি নিভিয়ে দিয়েছি, পুরো অন্ধকার হয়ে গেছে, কলাটাকে সাবড়ে দিয়েছি। বাবা, খুব ভালো, খুব ভালো। তুই কোথায় গেছিলি? বলছে আমি জলের নিচে ডুব দিয়ে কলা খেয়ে নিয়েছি। বলছে বাবা, খুব ভালো। আচ্ছা, বলছে আমি তো জায়গা পেলাম না, হ্যাঁ আমি কি করেছি, আমি আমাদের খাটের তলায় ঢুকে পড়েছি। হ্যাঁ, খাটের তলায় ঢুকে পড়েছি, এবং খাটের তলায় ঢুকে আমি ওখানে খেয়ে নিয়েছি, ওখানে কেউ দেখেনি আমাকে। তো 4র্থ জন ব্যক্তি ছিলেন, সে বললো আমি কলাটা খেতে পারিনি, কলাটা গুরুদেব আমি সঙ্গে নিয়েই এসেছি। তো গুরুদেব বলছেন কেন তুমি কলাটা খেতে পারোনি, তুমি কেন জায়গা পেলে না? বলছে আমার তো অনেক জায়গা পেলাম না, আপনার শিক্ষা অনুযায়ী আমি তো কোনো জায়গা পাইনি যেখানে কোনো জায়গা খালি ছিল, সব জায়গাতে কেউ না কেউ বসে আমার দিকে চোখ দিচ্ছে, চোখ রাখছে। মানুষ তার জীবনের প্রায় 25% সময় কোথায় কাটায় জানো? সারা জীবনে 25% সময় বাথরুমে। সারা জীবনে 25% সময় বাথরুমে কাটায়। কিছু কিছু লোকের বাড়ি যাবে, মনে হয় যে বাথরুমটা বসার ঘর, বাথরুমে চেয়ার টেবিল পাখা টিভি রেডিও, সবাই অবাক হচ্ছে, কিন্তু এটা ঘটনা। সেখানে ফোন কল করবে, সেখানেই আলোচনা করবে, হ্যাঁ, অনেকে হাসছে মিটিমিটি, কিন্তু এটা ঘটনা। আমি একজনের বাড়িতে গেছিলাম, কীর্তন করার পরে হাত ধুতে গেছি, আমাকে বাথরুমে নিয়ে গেছে। তাই হাত ধুতে আমি যে কোনটা কোথায় কি টিপ আমি তো বুঝতে পারছি না, জল কই? তখন বলছে না প্রভু, এটা আপনি একটুখানি হাত দিন, ওদের থেকে জল বেরোতে শুরু করে দেবেন। বাবা, হয়তো স্বর্গে এসে গেছি মনে হচ্ছে, এমনি করলে হয়তো জল বেরোবে। তো তো একাকিত্বের মধ্যে ওই বাথরুমেও অনেকে ভাবে যে আমি একা আছি, আমাকে কেউ দেখছে না, কিন্তু সব জায়গায় সূর্যরশ্মি আছে, সব জায়গায় আলো আছে, সব জায়গায় পবনদেব আছেন, সব জায়গায় জল আছে, বিভিন্ন দেবতারা আছেন। বিভিন্ন দেবতারা আমাদের চোখের পাতার উপরেও আছেন, চোখের পাতা যে বন্ধ করব এবং চোখের পাতা খুলবো, একজন দেবী আছেন তার জন্যে। এমনকি আমরা যে বিষ্ঠা ত্যাগ করছি, সেখানেও একজন দেবতা আছে। দেবতা হওয়ায় ভাবতে পারছো কি দুর্ব্যবস্থা? হ্যাঁ, সেখানে গুহ্যেশ্বরী আছেন এবং তিনি সেই সব কিছু কন্ট্রোল করেন। হাসছে সবাই, কি অবস্থা! কথা বলার মধ্যে
জীবের মধ্যে একজন দেবী আছেন, চোখের পাতার মধ্যে, কানের ভেতরে একজন দেবতা আছেন কর্ণকুহরে। তো সেজন্যে এমন কোনো জায়গা নেই যে আমি ভাববো যে আমি একা আছি। সব জায়গায় কি সিসিভিএন টিভি, সিসিভিএন টিভি না, সিসিটিভি। হ্যাঁ, সিঙ্গাপুরে যদি যাও দেখবে সব জায়গায় টিভি, সব জায়গায় ক্যামেরা লেগে রয়েছে। ইউ আর আন্ডার দিস টিভি। তোমাকে সবসময়, ওখানে কেউ ক্রাইম করতে পারে না। সিঙ্গাপুরে ক্রাইম করার, যদি কেউ অন্যায় করে, মাত্র 1 ঘন্টার ভেতরে, 1 ঘন্টাও নয়, কয়েক মিনিটের ভেতরে ধরে ফেলবে ওকে। কেউ যদি ভাবে যে রাস্তায় থুতু ফেলে দেবে, বা আমাদের যাতে ভাবাই যায় না, মানে কি অবস্থা। এবং ওখানে প্রত্যেকজন ব্যক্তি সিঙ্গাপুরে কোনো রাস্তায় পুলিশ দেখবে না কাউকে, রাস্তা পুরো ফাঁকা, এত পরিষ্কার যে মনে হবে যেন ওখানে শুয়ে পড়ি রাস্তায়, কোনো অসুবিধে নেই। বিশেষ করে ইসকনের ভক্তরা তো ওখানে রাস্তাতেই ক্লাস করে, এত পরিষ্কার রাস্তা, রাস্তাতে ক্লাস করে। পুলিশ এসে ধরে নিয়ে যায়, আবার ফেরত দিয়ে চলে যায়, কারণ ওখানে গিয়ে জেলে গিয়েও ক্লাস শুরু করে দেয়। দাবা তোর রাস্তাতেই করে, এত উৎপাত ধরিস না। তো ওখানকার ভক্তরা জেলে গিয়ে ঢুকে গিয়ে কীর্তন করেছে, এমন পাঠিয়ে দিয়েছে, ওরা রাস্তায় যাও, কোনো অসুবিধা নেই। তো সেজন্যে সব জায়গায় এরকম লোক থাকে। এবং সব থেকে বড় কথা হচ্ছে ওখানে কোনো পুলিশ নেই। কেন পুলিশ নেই জানো? ওখানে প্রত্যেকটা লোক হচ্ছে পুলিশ। কেন বলো তো? যখন কোনো স্টুডেন্টের 16 বছর বয়স হয়, ছেলে বা মেয়ে, 16 থেকে 17, 1 বছর ওদের পুলিশ এনসিসি ট্রেনিং দেয়, গভর্নমেন্ট থেকে কম্পালসারি। বাবা মার কাছ থেকে নিয়ে চলে যাবে, এক জায়গায় রাখবে, ওদেরকে পুরো পুলিশ ট্রেনিং দেওয়া হবে। এবং সেই জন্য সিঙ্গাপুরের প্রত্যেকজন যে ব্যক্তি আছে সবাই একজন পুলিশ। যদি একজন যদি কারোর তোমার উপরে সন্দেহ হয়, ও সঙ্গে সঙ্গে তোমাকে মেন সেন্ট্রাল পুলিশ স্টেশনে খবর দিয়ে তোমাকে অ্যারেস্ট করাতে পারবে। তাই সেই ক্যাপাসিটি আছে ওদের। সেজন্য কোনো ক্রাইম হয় না, সেজন্য খুব কম ক্রাইম। এবং অনেক নিয়ম। যেই তুমি দেশে ঢুকবে, তোমার হাতে একটা পরিচি দিয়ে দেবে, একটা ছোট্ট পরিচি দেবে কী কী করা যাবে না ওখানে। সেজন্য সিঙ্গাপুরের আরেকটা নাম হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইডে ফাইন সিটি। ফাইন সিটি মানে সবেতে ফাইন দিতে হয়। তুমি এখানে হাসলে কেন, ফাইন দাও। তুমি এখানে কাশলে কেন, তুমি এখানে ফাইন দাও। তুমি থুতু ফেললে কেন, ফাইন দাও। তুমি এইখান দিয়ে হেঁটে চলে গেলে কেন, ফাইন দাও। আর ফিরে এসে ফাইন দাও। এইরকম নিয়ম ওখানকার। হয়তো তোমরা জেনে থাকবে, তোমাদের কেউ চেনা জানা বা বন্ধু বান্ধবদের মধ্যে কেউ হয়তো ওখানে কাজ টাজ করছেন, তবে কি অভ্যেস হয়ে যায়, চেনা জানার মধ্যে জানা যায়। তো সেই জন্যে ঠিক সেরকমভাবে আমরাও যে ভাবছি যে আমরা বাংলাদেশে, বাবা অনেকে ভাবছি বাবা কি ভাগ্য আমরা বাংলাদেশে আছি, ওহ আমার অন্তত টিভির মধ্যে নেই। কিন্তু অনেক বড় বড় টিভি আমাদের উপর রয়েছে, আমরা কি করছি না করছি সব কিছু আমাদেরকে দেখা হচ্ছে। কি সাংঘাতিক, সব রেকর্ডেড হয়ে রয়েছে। মৃত্যুর পরে ওই টিভির সামনে আমাদেরকে দাঁড় করানো হবে, দাঁড় করিয়ে মেইন যে শর্টসগুলো দেওয়া হয়েছে সেগুলো সামনে দেওয়া হবে। সব মনে পড়ছে? মাথা তো ফিরে যাও, একটু রিমাইন্ড করো দেখি কি কি গন্ডগোল হয়েছে এতদিন পর্যন্ত। চিত্রগুপ্ত বলবে দাদা নাম কি, নাম বলে বলা হলো, ওকে ঠিক আছে যাও দেখি রিটার্ন লিস্টে যাও, রিটার্ন লিস্টে গেল, এর ফেসবুকটা দেখি গেল, ব্যাস সব চ্যানেল ওয়াইজ 1 2 পাপ পুণ্য হিসাব সব চলে কাট চলে আসবে। না আমি অন্যায় করিনি, ঠিক আছে এই ভিডিওটা দেখো, এই যে অমুক দিন মোটরসাইকেলে আরেকজনকে তুলে কিভাবে যাচ্ছিলে, হাসছো দেখো, গান গাইছো দেখেছো, তারপর কোথায় গেছিলে আর বলছি না, এখানে বন্ধ করে দিলাম, এখানে হ্যাঁ অন্য মুভি হয়ে যাবে। তাহলে আমাদের এখানে নরকে এইগুলো চলবে না, ঠিক আছে? তো এখন বলো উত্তর কি? না মানে যাও, কোন দিকে যাবে, কুম্ভি পাকে না কিট জনিতে? না মানে না, তার আগেই তোমাকে ঢুকিয়ে দিয়েছে ওখানে। তো সেই জন্য আমরা যে ভাবছি যে আমরা ছাড়া পেয়ে গেছি, আমরা ভাগ্যিস সিঙ্গাপুরে নয় বাবা, তার থেকে মায়াপুরে যাওয়া ভালো। হ্যাঁ সিঙ্গাপুরে কেন যাব, মায়াপুরে যাব। কিন্তু আমাদের উপরে সবসময় দৃষ্টি আছে সবার। বিশেষ করে তোমাদের মন্দিরে ঠাকুর হচ্ছেন জগন্নাথ, জগন্নাথের চোখের পলকও নেই। হ্যাঁ ভগবানের চোখের পলক, অনেক সবার পলক থাকে। গোপীরা কৃষ্ণকে, ব্রহ্মাকে দোষারোপণ করছে, কেন পলক দিয়েছে, যে ভগবানের এত সুন্দর মুখখানা এই চোখের পলকের জন্য কিছুক্ষণের জন্য দেখতে পাচ্ছি না। হরে কৃষ্ণ। হ্যাঁ আর আমরা ভগবানের সামনে দাঁড়িয়েও ভাগবত শুয়ে পড়ি। হ্যাঁ
যত ঘুম তখনই আসে। তো সেমতো অবস্থায় গোপীরা ওনাকে তিরস্কার করছেন যে জগন্নাথের চোখের পলক নেই। জগন্নাথ চোখের পলক নেই কেন? কারণ জগন্নাথ উড়িয়াতে বলে চক্কা আঁখি দেখুচি। চক্কা আঁখি দেখুচি মানে চাকার মতো যার বড় বড় চোখ, সে আমাদেরকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, দেখছে। তুমি আমাকে চাইছো না আমার শক্তিকে চাইছো? এপাশ ওপাশ ধপাস হয়ে যাবে। কিন্তু সেখানে শুধু কৃষ্ণকে চাইতে হবে। এবং যারা কৃষ্ণকে চায় তারা কখনো ব্যর্থ হয় না, তাদের জীবনে আনন্দের বর্ষা হয়। কেন? কারণ ভগবানের স্বরূপ হচ্ছে সচ্চিদানন্দময় স্বরূপ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবান হচ্ছেন সম্পূর্ণ সব কারণের কারণ। যেন আমরা কত সৌভাগ্য করে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো এই জিনিসটাকে আমাদের গম্ভীরতার সঙ্গে নিতে হবে যে আমি আজকে ভক্ত হয়েছি শুধুমাত্র হা হি করার জন্যে, আনন্দ করার জন্যে, হুল্লোড় করার জন্যে, তীর্থযাত্রা ঘুরতে যাওয়ার জন্য, সেজন্যে, নাকি আমি সিরিয়াসলি ভগবানকে ভালোবাসবো, আমি ভগবানের যা যা সেবা আছে সেগুলো খুব সুন্দরভাবে গ্রহণ করব, আমি আরেকজনের জীবনে কৃষ্ণকে এনে দেবো। কোনটা ভালো? দুটোই ভালো। কেউ মজা করতে বারণ করেনি, এবং কৃষ্ণ ভক্তরাই বেশি আনন্দ পেতে পারে, কারণ তারা জানে যে কিভাবে আনন্দ পেতে হয়। একমাত্র ভগবানের ভক্তরাই জানে কিভাবে আনন্দ পেতে হয়। সেজন্য শিল প্রভুপাদ এই ভগবত ধামে যাওয়ার রাস্তাটা এভাবে খুলে দিয়েছেন। কিন্তু এই রাস্তার উপর যদি কেউ আসে এবং গাড়িতে চড়ে, তারপর বলে যে না 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 আমি আর যাবো না, আমি একটু অন্য দিকটা ঘুরে আসি। তো ভগবত ধাম যখন কেউ দেহত্যাগ করে, ভগবত ধাম যাওয়ার আগে তাকে অন্যান্য লোকের মধ্য দিয়ে নিয়ে যায়। প্রথমে নিয়ে যাবে যে স্বর্গলোকের মাধ্যমে। তো নমস্কাররা টাটা করবে, হাই এসো এসো। তখন যদি মনটা হ্যাঁ হ্যাঁ, তাহলে ওখানে ওখানে আবার চলে যাবে। তো ভগবত ধামের ট্রেনটা মিস হয়ে চলে যাবে। তো সব সময় আমাদেরকে এইভাবে এই কৃষ্ণ না কৃষ্ণ শক্তি। এবার বলো কার কার কৃষ্ণকে চাই আর কার কার কৃষ্ণ শক্তিকে চাই? কৃষ্ণকে কার কার চাই? সবাই চায়। সত্যি কথা? ঠিক আছে, জগন্নাথ দেখছেন কিন্তু। সেই জন্য একমাত্র আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত কি, যে আমি কৃষ্ণকে চাইবো। ইসকন কেন শিল প্রভুপাদ তৈরি করেছেন? দুটো কারণের জন্য। ইসকনের ভক্তদের দুটো জিনিস করতে হবে সবসময়। নাম্বার 1, সবসময় কৃষ্ণকে স্মরণে রাখা, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ। আর নাম্বার 2, কৃষ্ণকে কখনো ভুলবে না। অনুকূল্যস্য 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 কে কে বলতে পারবে? অনুকূল্যস্য সংকল্প, প্রতিকূল্যস্য বর্জনম। তো সংকল্প মানে কি? কৃষ্ণ ভক্তিতে যে সমস্ত জিনিসগুলো অনুকূল হবে সেইগুলো আমাকে সংকল্প করে গ্রহণ করতে হবে। আর যেগুলো আমার সংকল্প করা, যেগুলো আমার কৃষ্ণ ভক্তিতে লাগছে না কাজে, সেগুলোকে আমাকে ত্যাগ করতে হবে এবং খুব দৃঢ়তার সঙ্গে ত্যাগ করতে হবে। এই নয় যে কেউ এসে বললো, আমি একটু আপোষ করে ব্যাপারটা ঘটিয়ে দিলাম, চলে গেলাম, এই খেয়ে নিলাম, এই করে দিলাম, তাহলে কৃষ্ণ বলবেন যে আমাকে অতটা এখন পর্যন্ত ভালোবাসেনি। অনেক সময় অনেকে বলে যে মা আমাকে দিল, আমি কি করব? এরকম কত জন্মের মা পেয়েছি আমরা, পাখি মা, গাভী মা, প্রত্যেক জন্মে পেয়েছি আমরা মা। সেই জন্য একটা জিনিস বুঝেও, প্রতি জন্মে বাবা মা পাবে, কিন্তু গুরু আর কৃষ্ণ সব জন্মে পাবে না। বোঝা গেছে? কেউ বোঝেনি, লেখো এটা। প্রতি জন্মে বাবা মা পাবে, কিন্তু কোনো কোনো জন্মে ভাগ্য করলে তাহলে কৃষ্ণ আর গুরুকে পাওয়া যায়। প্রত্যেক জনের বাবা মা পাবে, পাখি বাবা, পাখি মা, মাছ বাবা, মাছ মা, অ্যামি বাবা, অ্যামি বাবা মা, স্পঞ্জ বাবা, স্পঞ্জ মা, হ্যাঁ, চড়ুই বাবা, চড়ুই মা। শুনতে খারাপ লাগছে কিন্তু এটা ঘটনা। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ওহি সংসারে বহু দুস্তারে কৃপা পার হেরি মুরারে। শঙ্করাচার্য বলছেন পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। কোন জননী? হয়তো কচ্ছপের পেটে জন্মালে থপথপিয়ে হাঁটবে, তখন তো বলবেন না প্রভু আমি রাধাকুণ্ডের কচ্ছপ হব। ও বাবা, ওইসব হবে না, সব গাল গপ্প দূরে রাখবে। অনেকে আপনি বলেছেন কচ্ছপ জানাবে, প্রভু কচ্ছপ বলে কি হলো, আমি রাধাকুণ্ডের কচ্ছপ হবো। বাবা, অনেকে বলে এরকম, কি অবস্থা। কিন্তু গুরু আর কৃষ্ণকে একমাত্র এই এক জন্মে পাবে, সব জন্মে গুরু কৃষ্ণকে পাবে না। পাবে সব জন্মে গুরু কৃষ্ণকে?
তাহলে কত আমরা ভাগ্যবান, বলতো আমরা গুরু আর কৃষ্ণকে পেয়েছি, প্রভুপাদকে পেয়েছি, প্রভুপাদের উত্তরসূরিদেরকে আমরা পেয়েছি আমাদের জীবনে। তা আমি কেন সময় নষ্ট করবো? সময় নষ্ট করা উচিত কি না? কারা কারা বলছে না? ও না, একটু আসতে বলছে, মনে হচ্ছে ইচ্ছা আছে একটু সময় নষ্ট করার। জোরে বলো না, না, না। হ্যাঁ, কেন সময় নষ্ট করবো? আমাদের ঢাকাকে কাঁপাতে হবে। ঢাকাকে আর অন্ধকারে ঢেকে রাখা চলবে না, ঢাকাকে খুলে দিতে হবে এবং সম্পূর্ণরূপে যাতে কৃষ্ণ ভাবনামৃতর জ্ঞানাঞ্জন শলাকায়া সেই ঢাকার উপরে পড়ে যায় এবং যাতে ঢাকার ভক্তদের বা ঢাকার যারা লোক তাদের চোখ সময় উন্মূলিত হয়, টুং করে খুলবে সবাই। ও গুরু আর কৃষ্ণকে আমাদের পাওয়ার দরকার আছে। তো সেই জন্যে তোমরা যারা যারা এই রুমে বসে আছো সবাই হচ্ছে লিডার। কেউ বলছে প্রভু আমি লিডার নয়, না না, ওইসব দৈনতা দেখা কথা নয়। সত্যিকার তোমরা লিডার। কেন লিডার মানে এই নয় যে সবসময় সে লেকচার দেবে। লিডার মানে হচ্ছে যে ডাকে দেখে লোকে উৎসাহ পাবে কৃষ্ণ ভক্তিতে। তো সেজন্য তোমাদের সবসময় চিন্তা করা উচিত, আমি যখন একজনের সঙ্গে কথা বলছি সবসময় জিনিস মনে রাখবে, তুমি যখন কোনো ব্যক্তির সঙ্গে কথা বলছো তখন একটা জিনিস সবসময় মনে রাখবে, তোমার সঙ্গে কথা বলার পর ওর যাতে আধ্যাত্মিক গুণাবলীর বিকাশ হয় বা তার যে নিম্নগতির স্ট্যান্ডার্ডটা তোমার সঙ্গে কথা বলার পর সেটা যেন একটু উপরে ওঠে। তাহলে তার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, সে তোমাকে সম্মান করবে, ভালোবাসবে, তুমিও তাকে ভালোবাসতে পারবে। এমনকি বন্ধুদের মধ্যেও একে অপরের সঙ্গে যখন ভক্তরা দেখা করবো আমরা একটা বেসের, তখন আমাদের যেটা সব থেকে বেশি প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে কি না, আমাদের কথা বলার পরে একে অপরকে আমরা তুষ্ট করব কিভাবে? কৃষ্ণ কথার মাধ্যমে। যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। কথা বলি আমরা কৃষ্ণ কথা, মাঝে মাঝে অন্য কিছু ঢুকেছে নাকি? মাঝে মাঝে কৃষ্ণ কথা হয়, মাঝে মাঝে কৃষ্ণ কথা হয়, বাদ বাকি সময় হরি বল হরি বল, গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, পর অন্য কথা হয়ে যায়। হরে কৃষ্ণ শুরু করে তো হরে কৃষ্ণ দিয়েছেন, তো কৃষ্ণ কথা হবে হরে কৃষ্ণ, তারপরে গৌর প্রেমানন্দে হরি বল, পরে একদম উল্টো হয়ে যায়। তো সে আমাদের করলে চলবে না, কারণ আমাদের দেখে অন্যরা এগোবে। এবং আমরা যদি একে অপরের সঙ্গে সম্পর্ক ভালো রাখি, আমরা যদি ইসকন একটা ভাবি এবং আমরা যদি ভাবি আমরা সবাই হচ্ছে প্রভুপাদের ছেলে নাতি, এবং আমরা একে অপরকে সবসময় সাহায্য করব কৃষ্ণকে স্মরণ করাবার জন্য, দেখি তো কে নষ্ট করে আমাদের। কিন্তু আমরাই যদি বলি না না একটু ইন্দ্রিয় তৃপ্তি করি, একটু ইন্দ্রিয় তৃপ্তি করি, একটু করে চলে আসবো, একটু একটু, কিন্তু ওই যে একটু ব্যাস। একটা ভিডিও ক্লিপিং দেখছিলাম পণ্ডিত গদাধরের প্রভুর ল্যাপটপে, একটা মেয়ে পড়ে যাচ্ছে, হ্যাঁ পাহাড় থেকে মানে ঝুলছে, একটা ছেলে বাঁচাতে গেছে। তো মেয়েটা তাকে খুব হাসি হাসি মুখ করে বলছে তখন ছেলেটা চিন্তা হয়েছে যে কি হবে, মেয়েটাকে যদি উদ্ধার করবে। তখন ভিডিওতে দেখাচ্ছে সব একটা ভিশন দেখেছে যে বাচ্চা হয়েছে 4-5টা, বাচ্চাকে খাওয়াচ্ছে, শাশুড়ির পেটের রোগ হয়েছে, বাথরুমে বসে আছে, তাকে নিয়ে যেতে হচ্ছে। তো ও করেছে কি, ঘোড়া নিয়ে চলে গেছে, মেয়েটাকে আর বাঁচায়নি। তো ওরকম হ্যাঁ, মায়া আমাদেরকে ওরকম বলবে ফাঁদে ফেলার জন্য। মায়া আমাদের কি বলবে? ফাঁদে ফেলার জন্য ওরকম একটু 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 শুয়ে নি, একটু এই তো 4:15, 4:20 উঠে যাবো, দেখার সময় 5:15 ঘুম ভাঙলো। ততক্ষণে তুলসী কৃষ্ণ প্রিয়া হায় রে, ওই একটু একটু একটুর চক্করে একটুখানি প্রকল্প করে নি প্রভু, একটু প্রকল্প করি, একটু শুয়ে নি, একটু মাতাজিদের সঙ্গে কথা বলে নি। মাতাজিরাও তো জীব, বলুন ওরা জীব নয়, ওরাও তো আত্মা, আত্মার পরমাত্মার মিলন হবে, ওনাদের সঙ্গে তোমার মিলন হওয়ার দরকার নেই। হ্যাঁ প্রভু আমাদের তো পণ্ডিত হবার দরকার, পণ্ডিতা সমদর্শিনা, মাতাজি তার পিতাজি সমদর্শন করা উচিত। তো সেজন্য আমাদের ক্ষেত্রে যখন আমরা ভগবত ভক্তি করছি, আমরা বেঁচে থাকছি, আমাদের ব্রহ্মচর্য পালন করা উচিত। ব্রহ্মচর্য পালন করা মানে এই নয় যে একদম মানে কঠোর মেয়ে দেখলে এই ছায়া মারবে না, হ্যাঁ ওরকম করবে না।
ঘৃণা করার দরকার নেই, কারণ ঘৃণা থেকে আকর্ষণ বেশি হয়। যখন আমি ঘৃণা করতে থাকি তখন অপোজিট মিলে যায়। বেশি নেগেটিভ করলে ওটা সম্পূর্ণরূপে তোমার জন্য ক্ষতিকারক। কিন্তু বুঝতে হবে যে সেটা অন্যের ভোগের, আমি উদ্ধার করার জন্য নই, ওনাকে আর কেউ উদ্ধার করবে, কৃষ্ণ উদ্ধার করবে। এবং শাস্ত্রে বলছে যখন ভগবত ভক্তির পথে 4টে নিয়ম 16 মালা তো আছে, তার সঙ্গে মায়া আসবে তিলক পরে। বোঝা যাচ্ছে? প্রভু আপনার জন্য এনেছি পুলি পিঠা, প্রভু খাবেন। পরে ফোন করে, প্রভু কেমন ছিল? কি বলবে কেমন ছিল? কি বলবে? না ভালো হয়েছে খুব, ঠিক আছে কালকে মন্ডা পিঠা। হ্যাঁ, আর এই করে করে ব্যাস তুমি পিঠে হয়ে গেলে একদিন। তো সেজন্যে আমাদের খুব সাবধান থাকতে হবে। আমাদেরকে কারোর কাছ থেকে সেবা নেওয়া বা কারোকে সেবা বলা বা ছেলে মেয়ে খুব বেশি ঘনিষ্ঠভাবে কথাবার্তা বলা, এমনকি গৃহস্থদেরও উচিত নয় করা, কারণ যে কোনো মুহূর্তে গন্ডগোল হয়ে যেতে পারে। এবং এটা এমন একটা জিনিস আমাদের সারা পৃথিবীতে, বিশেষ করে কলকাতাতেও, ইন্ডিয়াতেও খুবই প্রবলেম। এবং সেজন্য গৃহস্থদেরকেও বলা হয় যে নিজেদের স্ত্রীদেরকে নিয়ে তারপরে কাউকে কাউন্সেলিং করার জন্য। সাংঘাতিক ঘটনা ঘটবে যদি আমরা সাবধান না থাকি। প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাবধান থাকা উচিত যে আমি কিভাবে আমার চেতনাকে পবিত্র রাখবো, আমি কিভাবে আমার চেতনাকে সুন্দর রাখবো, যাতে আমার চেতনা কৃষ্ণ চরণ ছাড়া অন্য কিছু না হয়। বিবাহ খারাপ নয়, বিবাহ হচ্ছে একটা আশ্রম। যতদিন না পর্যন্ত বিবাহ আশ্রমে যাব ততদিন আমাকে ব্রহ্মচর্য পালন করা উচিত। তবে এটা কথা ঠিক, ব্রহ্মচারীর মতো আনন্দ আশ্রমে আর কোনো আশ্রম নেই। একটা জিনিসই শুধু নেই সেখানে, ACX, বাকি সব আছে। সেজন্য মিটিং নেই, মিটিং আছে অনেক, মিটিং হবে প্রচুর। তো আমরা আমাদের মজা করে আমাদের টেম্পল প্রেসিডেন্ট বলছিলেন ইটিং, স্লিপিং, ডিফেন্ডিং আর মেটিং নেই। মেটিং মানে হচ্ছে যৌন সঙ্গ করা। মিটিং নেই ইসকনের ব্রহ্মচারীদের, কিন্তু মিটিং আছে অনেকগুলো। মিটিং হতে থাকবে, যত মিটিং তত ভালো, কারণ তুমি ব্যস্ত আছো কৃষ্ণ সেবার জন্য। বোঝা যাচ্ছে কি না? তো সেই জন্যে ব্রহ্মচারী লাইফ হচ্ছে ফ্রি লাইফ। ফ্রি লাইফ মানে আজকে বাংলাদেশ, কালকে সিঙ্গাপুর, পরশুদিন দিল্লি, তারপরে হিল্লি। আর যেখানেই যাবে তুমি একটা কথাই করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এবার তুমি যেখানে যাবে তোমাকে এমন খাটাবে মিত্রগোপের মতো যে তুমি রাত্রেবেলা 9টায় পড়লেই ঘুমিয়ে পড়বে, সঙ্গে সঙ্গে 7:30তেও ঘুমিয়ে পড়বে। 3 ঘন্টা 4 ঘন্টা এমন দিয়ে দেবে, দিতেই হবে। এখন যা দশাশয়ী চেহারা, কে পাঙ্গা নেবে ওর সঙ্গে? চিন্তা করা, খাওয়া দাওয়াই আমার বন্ধ করে দিল। সেজন্যে ভগবান এমন সেবা দেবে, সেবা করে তুমি কিছু অপরাধ নিও না। আমি দোষ দেখছি না তোমার, আমি তোমার গুণগান করছি, তোমার রূপের গুণগান করছি আমি। হরে কৃষ্ণ। তো আমাদের সবসময় সেই জিনিস চিন্তা করা উচিত। ব্রহ্মচারী লাইফ মানে হচ্ছে ফ্রি লাইফ, একদম ফ্রি। তো সেই জন্যে ব্রহ্মচারী লাইফে শুধু 13% চিন্তা, আর গৃহস্থ লাইফে 87% চিন্তা। 87% কেন না, যখন পরীক্ষিত মহারাজ ঘর ছেড়ে, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে বলা হচ্ছে, যখন তিনি ঘর ছেড়ে গেছিলেন সুখদেব গোস্বামীর কাছে শ্রবণ করার জন্যে, কি কি জিনিস তিনি ছেড়ে গেছিলেন? পত্নী, পুত্র, কন্যা, গরু, বাছুর, ঘর দোর, সোনা দানা, লোক লস্কর, তার যদি অনুপাত করা হয় তাহলে দেখা যাবে 87% জিনিস উনি ছেড়ে গেছিলেন, 13% নিয়ে গেছিলেন। 13%টা কি? মনসা বাচা গিরা। মনসা বাচা গিরা মানে যে মন, বাক্য এবং শরীর, এটার জন্য 13% সময় দেওয়া উচিত। 13% মানে হচ্ছে শরীর, মন, কায়, মনো, বাক্য, এটা হচ্ছে 13%। শরীরের জন্য জিনিস দরকার, কিছু জামা কাপড় কিছু দরকার, উলঙ্গ হয়তো আর ঘোরা যাবে না, অত তো বড় শুদ্ধ ভক্ত হইনি আমরা। জামা কাপড় দরকার, আহার দরকার, একটা ছোট্ট জায়গা দরকার শুয়ে পড়ার জন্যে। তো সেই জন্য 13% এটা। ব্রহ্মচারী হওয়া মানে 13%ই ঝামেলা শেষ। হরে কৃষ্ণ। আর স্ত্রী মানে হচ্ছে এক্সপ্যানশন। স্ত্রী মানে হচ্ছে কি? এক্সপ্যানশনের বাংলা কি? বিস্তার। গীতার সংসার মনে আছে? স্ত্রী
স্ত্রী মানে হচ্ছে, স্ত্রী কথার অর্থই হচ্ছে এক্সপ্যানশন। শ্রীমদ্ ভাগবতমে যখন মহাদেবকে সতী বলছেন আমি বাপের বাড়ি যাব, তখন মহাদেব বলছেন কেন যাবে, যাবার দরকার নেই। বলছে আমার ইচ্ছা আছে, আমি যাব, আমার কাছে এই সম্পত্তি আছে, আমার কাছে এই সম্পত্তি আছে, এই ওই হ্যাঁ না, তুমি যাবে না, যেমন আমি যাব। নন্দীর পিঠে ছেড়ে যখন উনি যাচ্ছেন, তখন প্রভুপাদ লিখছেন ওখানে ভাগবতমের শ্লোক অনুযায়ী স্ত্রী মানে হচ্ছে এক্সপ্যানশন। স্ত্রীকে সেজন্য যাত্রায় নিয়ে যেতে নেই, যাত্রায় নিয়ে গেলে অসুবিধা। তার উদাহরণ হচ্ছেন শ্রীরাম। সীতার জন্য কত অসুবিধা হয়েছিল। কোনো যাত্রায় বা কোনো জায়গায় স্ত্রীকে নিয়ে যেতে নেই। হ্যাঁ, এখানে কোনো স্ত্রী নেই তো, তা আমার উপর কেস করে দেবে। কিন্তু আমি যেটা বলছি সেটা বাজে কথা বলছি না, আমি ভাগবতম থেকে বলছি, রামায়ণ থেকে বলছি। তো সেজন্য সব থেকে বেস্ট লাইফ যদি ফ্রি থাকতে চাও, কারো ফ্রি থাকতে চায়, মানে ফ্রি থাকলে ভালো না? ফ্রি থাকতে চায়, মানে তোমরা আছো কি না আছো আমি জানি না এখনো পর্যন্ত, কিন্তু থাকতে পারলে ভালো। সব লাইফে কিন্তু ওই সঙ্গটা হয়েছে, সব লাইফে। তা একটা লাইফে একটু সুযোগ আছে এই সঙ্গটা না করার। ওই একটা জিনিস শুধু নেই, ওই জিনিসটা নেই শুধু আশ্রমে, বাদ বাকি সব আছে, বাদ বাকি পুরো দমে আছে, খাওয়া দাওয়া ঘোরা ফেরা, হ্যাঁ সব কিছু আছে, ওই জিনিসটা নেই। তো যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় ইন্দ্রিয় সুখ কোনটা জানো? সব থেকে বড় ইন্দ্রিয় সুখ হচ্ছে যৌন সুখ। এবং যখন কৃষ্ণের জন্য কেউ ত্যাগ করে দেয় সেই যৌন সুখ, তাহলে ভাবতে পারো কৃষ্ণ কতটা ঋণী হয়ে যায় ওর কাছে। ভাগবতের শ্লোক আছে এবং বিশেষ করে রামায়ণ এবং মহাভারতে, সেখানে ভগবান বলছেন যে যে ভক্তরা আমার জন্য এই সুখটাকে ত্যাগ করেছে তাদের কাছে আমি, তাদের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। সব থেকে ইন্দ্রিয় তৃপ্তির চূড়ান্ত হচ্ছে যৌন সুখ, ওর থেকে আরাম নেই কিছু আর সারা সংসারে। সেজন্য সব থেকে বেশি সার্চ হচ্ছে ইন্টারনেটে এই শব্দটার, সারা ওয়ার্ল্ড ওয়াইড। কিন্তু যে ব্যক্তি সম্পূর্ণরূপে সেই সুখটাকে ত্যাগ করেছে ঠাকুরকে পাওয়ার জন্যে, ভাবা যায় তো ভগবান কত ঋণী হয়ে যান তার কাছে। ভগবান নিজে বলছেন যে এই সব থেকে বড় প্লেজারটা যে ছেড়ে দিয়েছে, সে বলছে আমি লাল কাপড় নেব, আমি যৌন সুখ থেকে ত্যাগ করবো, আমি করবো না। তার মানে কৃষ্ণ যে সব থেকে বড় যে সুখটাকে ত্যাগ করে দিচ্ছে, দেখে মনে হতে পারে রে ভাই অনেক সময় অনেক কিছু, গাড়ি চড়ছে, বাড়ি আছে বড়, হ্যাঁ অনেকগুলো জায়গায় বাড়ি আছে, অনেকগুলো গাড়ি আছে, অনেকগুলো চাকর চাকরানি, কিন্তু যদি পরিমাপ করা যায় সব থেকে বেশি সুখ হচ্ছে ইন্দ্রিয় সুখ। এবং ইন্দ্রিয় সুখের মধ্যে সব থেকে বেশি সুখ হচ্ছে উপস্থের সুখ। কিন্তু সেই সুখটা যখন কেউ ত্যাগ করে, পৃথিবীর মধ্যে সব থেকে বড় সুখ, সৃষ্টির মধ্যে কোনো জীব সেটা থেকে ছাড়তে পারে না, কিন্তু একমাত্র মনুষ্য দেহতে সেটা ছাড়া যায় যদি ইচ্ছা করা যায়, মনের মধ্যে দৃঢ়তা থাকে। এবং তখন যখন সেই জিনিসটা কেউ ত্যাগ করে, তখন ভগবান তার কাছে ঋণী হয়ে যায়। আবার আমি বলছি, কেউ যদি গৃহস্থ হয় কোনো অসুবিধা নেই, কিন্তু ব্রহ্মচারী ইজ দ্য বেস্ট লাইফ, এটা শাস্ত্রে বলছে। তাই সেজন্য শাস্ত্রকে যথাযথভাবে তোমাদের কাছে উপস্থাপন করা হচ্ছে সাধুর কর্তব্য। আমার নিজেরও অনেক গৃহস্থ কাউন্সিলি আছে, হ্যাঁ তাদেরকে আমাকে দেখতে হয়, তাদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি। এই নয় যে আমি যদি ব্রহ্মচারীদেরকে ভালোবাসি, গৃহস্থদেরকে ভালোবাসি, তাদের আলাদা আশ্রম। কিন্তু তোমরা আমাকে পরবর্তীকালে বলবে না বিবাহর পর যে প্রভু আপনাকে আগে বলেননি কেন যে এই সমস্যাগুলো আমার জীবনে হতে পারত। সেইখান থেকে আমি নিজেকে আলাদা করে দিতে চাইছি, যে আমাকে পরে দোষ দেবে না যে আমি তোমাদের সুযোগ দিইনি। হরে কৃষ্ণ। সেজন্য আমি তোমাদেরকে বলে দিতে চাই যে দ্যাট লাইফ ইজ এ লাইফ অফ এনজয়মেন্ট বাট ফর ফিউ ইয়ার্স। 3 মাস সময় লাগে একটা স্পিসিসকে চিনতে, শরীরকে চিনতে। বিবাহ করার পর পুরুষ আর স্ত্রী নিজেকে চিনতে 3 মাস সময় লাগে, তারপর নিজেকে সহ্য করতে হবে। বাস, প্রথমে চন্দ্রমুখী, তারপরে সূর্যমুখী, তারপরে জ্বালামুখী। তখন বউয়ের কথায় উঠতে বসতে হয়। ম্যাক্সিমাম 99.9% তাই অবস্থা। কৃষ্ণভক্তি থাকলেও পরেও অনেক ঝামেলা আছে। কেন ঝামেলা আছে? বউ হয়তো তোমার থেকে বেশি বিদ্বান, হ্যাঁ
8 পাস? কিছু রহস্য আছে মনে হচ্ছে, গন্ধ পাওয়া যাচ্ছে। ওকে, আচ্ছা, আমরা মিষ্টি কবে খাবো? তো তো একজন ভদ্রলোক, তার 3-4টে বাচ্চা, সে এসে বলছে, আমি একটা খেলনা এনেছি তোমাদের জন্যে। ঠিক আছে, তো সব বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, টুকুর টুকুর টুকুর, 4 আনা 8 আনা 5 পয়সা 10 পয়সা। কিন্তু একটা খেলনা এনেছি, এই খেলনাটা তার জন্যে যে মাকে অসম্মান করে না, মার কথা শুনে চলে, মা যা বলে সেটাই করে। তখন ছোট মেয়েটা বলছে, বাবা তাহলে এটা তোমার জন্য, তুমি রেখে দাও। এটা আমরা কেউ নিতে পারবো না, এটা তুমিই নিতে পারবে। তো কি হাসি দেখো। তো সেজন্যে আর কৃষ্ণ ভাবনামৃতে এলে যদি সবাই, যদি হাজব্যান্ড আর ওয়াইফ দুজনে যদি মনে করে যে না আমরা দুজনে ভগবত ভক্তির পথে সহায়ক হব, তখন অন্য এক্সট্রিমে চলে যায়। এবং ইসকনে কিছু কিছু সমস্যা হচ্ছে, ইসকনে মানে নতুন প্রজন্মে একটা ভুল ধারণা হচ্ছে কি, যে বিবাহ করে সন্তান উৎপাদন করবে না। কেন উৎপাদন করবে না? গুরুদেবের জন্য সন্তান আমরা নেব না, কারণ আমাদের ঝামেলা বাড়বে। তাহলে বিয়ে করারই কি দরকার? গৃহস্থের প্রথম কর্তব্য হচ্ছে সন্তান উৎপাদন করা, সেই জন্য তুমি গৃহস্থ হয়েছ। তখন তুমি ব্রহ্মচারী হতে পারবে না। ইউ কান্ট বি, তাই ওটা অধর্ম করছো তুমি। আমি ভাগবত থেকে দেখাতে পারি। কিন্তু অনেকে বলবে যে না 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 আমরা সন্তান গ্রহণ করব না। দ্যাট ইজ রং। গৃহস্থের প্রথম কর্তব্য হচ্ছে যে সন্তান উৎপাদন করা। একটা নয়, দুটো নয়, 3টে নয়, যত ইচ্ছা, কিন্তু ওটা কৃষ্ণের জন্যে। আজকে মিষ্টি খেতেই হবে, হরি বল। তো যাই হোক, তো সেজন্য একটা সুযোগ আছে আমাদের কাছে এখনো পর্যন্ত। আমাদের কাছে এখনো সুযোগ আছে যে আমরা কি ডিসিশন নেব। কারণ এই যে ডিসিশনটা আমাদের জীবনের ডিসিশন, কারণ একবার অন্যদিকে পা বাড়ালে তখন ফিরে আসা যাবে না। তা আমি সেই জন্য তোমাদের সবাইকে অনুরোধ করবো যে বেসে অন্তত কিছুদিন থাকো। বেসে থাকার পর তোমাদের ভিটিএ তৈরি হয়েছে, ইউ মাস্ট মেক ভিটিএ। 6 মাসের ভেতরে আমরা আমাদের ঢাকা স্বামীবাগে ভিটিএ তৈরি করছি। ভিটিএ মানে হচ্ছে বৈষ্ণব ট্রেনিং একাডেমি। সেখানে তোমরা এখানে আসবে, 6 মাস থাকবে। 6 মাস থাকার বেস থেকে এখানে এসে মন্দিরের লাইভ লিড করে তারপরে দেখো ব্রহ্মচারী লাইফ কি। এবং ব্রহ্মচারী লাইফে ট্রেনিংয়ের পরে তোমার যদি ভালো লাগে তুমি কন্টিনিউ করতে পারো। তোমাদের বয়স এখন কত হবে? ম্যাক্সিমাম 24-25 বা আরও কম। এটাকে তোমরা আর 1 বছর থাকো আশ্রমে। আমি চাইবো যে প্রত্যেকজন ইউথ ফোরামের শিষ্য, যারা যারা ইউথ ফোরামের সঙ্গে যুক্ত, তারা সবাই মিনিমাম জীবনের 1টা বছর ব্রহ্মচারী থাকবে মন্দিরে। সেই সুযোগ আমরা করে দেবো। তাহলে তোমরা ভালো গৃহস্থ হবে গিয়ে পরবর্তীকালে, এবং তোমাদের সন্তানাদি বা তোমাদের লোকজনকে ভালোভাবে গাইডেন্স দিতে পারবে। আর যদি কারোর মনে হয় যে না আমি কন্টিনিউ করব ব্রহ্মচারী লাইফে, ভেরি গুড, নো প্রবলেম। আমাদের দরকার আছে প্রচারক, আর দরকার আছে সেবক, যারা সম্পূর্ণরূপে ভগবানের জন্য সম্পূর্ণ এই সুখটা সেটাকে ত্যাগ করবে। ভগবান প্রচণ্ড প্রসন্ন হবেন। তো সেই জন্য আমি সব জায়গায় একই কথা বলি। যেমন আমার সঙ্গে যে চারুগোবিন্দ প্রভু আছেন, ঋতুদীপ প্রভু আছেন, তারা খুব এডুকেটেড, ওরা খুব বিশাল সুন্দর সুন্দর পরিবার থেকে এসেছেন। চারুগোবিন্দ প্রভু, ঋতুদীপ প্রভু তো 2 ভাই ব্রহ্মচারী। ঋতুদীপ প্রভু যে ছোট ভাই, বড় ভাই হচ্ছে রাকেশ প্রভু, যার নাম হচ্ছে রাধা বল্লভ, আর তিনি ভক্তি বিকাশ মহারাজের শিষ্য। এবং এরা দুজনেই উচ্চশিক্ষিত। রাধা বল্লভ এমটেক করেছে IIT খড়গপুর থেকে, সে ব্রহ্মচারী। তার তত্ত্বাবধানে 60,000 ভগবদ্গীতা কলকাতা ডিস্ট্রিবিউশন হয়েছে এবছর। 60,000 ভগবদ্গীতা। আমাদের কলকাতা মন্দির ব্রহ্মচারীর সংখ্যা আছে 65। তার মধ্যে 80% হচ্ছে IIT's।